পরে সন্তানকে যখন 10 দিন 12 দিন কোলে নিবে, একটু আদর যত্ন স্নেহ মায়া মমতা দেখবে দেখবেন ওই সন্তানের প্রতি আপনারও মায়া এসে যায়। আসে না বাবা? আসে। আমার নবীকে শৈশব কাল থেকে নিয়ে 5 বছর পর্যন্ত লালন পালন করেছে হালিমা। আমার নবীর প্রতি মোহাম্মদ হালিমার বসে গিয়েছে, দুই চোখের পানি ছাড়িয়া হালিমা কান্না করতে করতে তাইফের দিকে যেন রওনা হয়ে গেল। নবী আমার তাকায়া হালিমার দিকে লক্ষ্য করে দেখলেন, বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা যেন একটু খারাপ করলেন। আমিনা বলতেছে, বেটা মুহাম্মদ, আজকে হালিমা চলে যায় বলে তোমার কি মনটা খারাপ হয়? আমার নবীজি বলতেছে, মা গো, আমার হালিমা এত যত্ন এত মায়া এত মমতা আমাকে দিয়েছে, এত স্নেহ আমাকে দিয়েছে মা, যেটা নিজের সন্তানকে এতটা দেয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে চলে আসলেন। বাবা, এইদিকে আমার নবীজি সারা রাত মায়ের কাছে যেন গল্প করিয়া যেন রাত্রিটা অতিবাহিত করলেন। আমার নবীজি মাকে অনেক কথা শোনালেন। মা গো, আমি জঙ্গলে গিয়েছিলাম, পশু পাখিরা আমার পায়ে চুম্বন করেছে, আমাকে গোল করে ঘিরেছে। আমার নবীজি মা আমিনাকে বলতেছে, মা গো, আমি একজনকে মুসলমান বানিয়েছি। মা জননী, আজকে আমার মা হালিমার ছাগল আমি ফিরিয়ে নিয়ে এসেছি পাক-পাল্লুক জীবজন্তুর কাছ থেকে। আমি সন্তানের কথা শুনিয়া বাবা খুশি হয়ে যায়। আজকে বেরাদা, সন্তান যদি ভালো কাজ করে, সন্তান যদি আপনার দৌড়ে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি হজ করে আসে, সন্তান যদি দান করে, দেখবেন পিতা মাতা খুশি হয়ে যায়, নিজেকে গর্বিত বোধ মনে করে। না করে না বাবা? করে। কিন্তু সন্তান যদি আপনারা দেখবেন জুয়া খেলে, তারিফ খায়, মদ খায়, গাঁজা যদি খায়, দেখবেন তাদের প্রতি বাপ মায়ের মহব্বত কমে যায়। আর সন্তানের কথা শুনিলে বাপ মা লজ্জা পায়, তাই না? এখন একটা কোন মানুষকে গিয়ে যদি বলে, তোর বেটা রহমান, বলে হ্যাঁ, সারা সুন্দর, এত নামাজ পড়ে, এত ভালো ছেলে, যে এখন নিউ জেনারেশন এরকম ছেলে খুঁজে পাওয়াই মুশকিল। আচ্ছা বলে যে ওই বাপের সিনাটা 32 থেকে 38 হবে, কি হবে না? যে হবে। এই জন্য বাবা ভালো হন, ভালো কথা শুনলে বাপ মা খুশি হয়ে যায়। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা খুশি হইলেন কার কথা শুনে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা। একজন 500 টাকা দিতে চেয়েছিল, মায়ের জন্য দোয়া করতে বললো, 100 টাকা দিয়েছিল। জি, ওই জন্য চিন্তা করছি 500 বললে তো 400 কেন, আমাকে ঘর থেকে দিতে হবে নাকি? যে আগে দিয়েছিল 100 টাকা, আজকে দিল 400 টাকা, দিয়ে হয়ে গেল 500 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমার বাবা জি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা লক্ষ্য করে দেখছে যেন বাচ্চা বাচ্চা ছেলেরা যেন দলবদ্ধ হইয়া যেন বাবা আপনার রাস্তা দিয়ে খেলাধুলা করছে আর চলে যাচ্ছে। ফিল্ডের মধ্যে, বাগানের মধ্যে, মরুভূমির মধ্যে, দেখবেন আগের বাচ্চাদের খেলাধুলার একটা জায়গা থাকতো না? আগের ছেলেদের একটা খেলাধুলার জায়গা থাকতো, হয়তো আমের বাগানে, নইলে ফাঁকা ময়দানে, নইলে বাবা খোলেনে, আগে খোলেন ছিল, এখন নাই। আর এখন বাচ্চাদের খেলাধুলা ঘরের মধ্যে, বাইরে খেলাধুলা না। বাইরে ঘরের মধ্যে বাবা গেম খেলে, কম্পিউটারে আপনার গেম খেলে, নইলে মোবাইলে গেম খেলে। মা বাবা বাইরে পেটাতে চাই কিন্তু যেতে চাই না, কারণ মোবাইলের মধ্যে সন্তানের মস্তিষ্ক এমন ভাবে ঢুকে গেছে যে খাবারটা পর্যন্ত বর্তমানে খেতে চায় না। যে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিতে হয়, তবুও ছেলে মোবাইল দেখছে আর মা বাচ্চাকে খাবার খাওয়াইছে। এখন বাচ্চা চিন্তা করছে, আহারে যদি মুখটা খুলে দেওয়ার মতো হইতো তো আমি খুলে মাকে দিয়ে দিতাম যে তুই যত খুশি খাবার খাওয়া আর আমি যত খুশি মোবাইল টিভি। কথা বুঝলেন না? তো এখন বাচ্চারা মোবাইলের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়। মোবাইল, বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে না সরানো যায়, ওই বাচ্চার ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। বাবাজি
এখন বর্তমানে যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা বাবা আপনার রাস্তার মোড়ে বসে গিয়ে মার 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 ধর ধর ফ্রি ফায়ার খেলতে আসে, মুখে বিড়ি হাতে মোবাইল, মাস্টার যায়, বড় চাচা যায়, তাও যায়, আব্বা যায়, ভয় করে না, লজ্জাও করে না। এখন বন্ধু বলছে তোর বাপ, তোর চাচা আসছে, বিড়িটা ফেলে দে। বলছে আমি কি চাচার বাপের টাকায় বিড়ি খাচ্ছি নাকি? আমি আমার বাপের টাকায় খাচ্ছি, তো ফেলবো কেন? বিড়িটা টাকা নিয়েছে। কথা বললেন না? লজ্জা হায়া উঠে গেছে। হায়া লজ্জা ইমানের অঙ্গ। হ্যাঁ বাবাজি ভাইরা, তাই যুবকদের বলে সাবধান হয়ে যাও। আজকে যে জায়গায় তোমরা বসে ফ্রি ফায়ার পাবজি খেলছো, ওই সমস্ত জায়গায় আজ থেকে 5 বছর আগে কুকুর শিয়াল বসতো। ওই সমস্ত জায়গায় কুকুর শিয়াল বসতো। এখন কুকুর শিয়াল আর বসার জায়গা পায় না, এই জন্য কুকুর দেখলে শিয়ালে তাড়ে না, আর শিয়াল দেখলে কুকুরে তাড়ে না। বলছে আমরা তো অসহায়, আজকে আমরা হাত মিলিয়ে নিই। কথা বুঝলেন না ব্রাদার? এই জন্য যুবককে বলবো সাবধান হয়ে যাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লক্ষ্য করে দেখলো বাচ্চারা খেলাধুলা করতে আসে, আমার নবীজি ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার জন্য বাবা যেন আপনার মরুভূমিতে গেল, যাওয়ার পরে সারাদিন খেলাধুলা করলো। আমাদের বর্তমানে খেলা আলাদা, তখনকার খেলা ছিল আলাদা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলার মাধ্যম দিয়া মহিলাদের মেয়েদের হাট বন্ধ করেছিল, খেলাধুলার মাধ্যম দিয়া নারীদের প্রতি জুলুম বন্ধ করেছিল, আপনার খেলাধুলার মাধ্যম দিয়া মহিলাদেরকে স্বাধীনতা দিয়েছিল, খেলাধুলার মাধ্যম দিয়া মহিলা হত্যা বন্ধ করেছিল। আর আমার নবীজি আজকে থেকে 1442 হিজরি আগে এই মা বোনদের সম্মান বাড়িয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নিউ জেনারেশনের ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় নারীদের সম্মান কে বাড়াইলো, বলবে স্বামী বিবেকানন্দ, কেউ বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ বলবে শরৎচন্দ্র, কেউ বলবে আবুল কালাম আজাদ। মিল্লাত ইসলামিয়া, কারণ তারা ইতিহাসের প্রেমে পাগল, কারণ তারা ইতিহাস দেখেছে, কিন্তু আমার নবীর ইতিহাস তারা জানে না। আজকে 300 বছর আগে এরা নারীর জীবন পরিবর্তন করলো, কিন্তু আজকে থেকে 1442 হিজরি আগে আমার নারীদেরকে সুসম্মানে সম্মানিত করলো, এত সম্মান দিল জগতে কাউকে এই সম্মান আমার নবী দেয় না। আল্লাহর জান্নাত পর্যন্ত নারীদের পায়ের তলে রেখে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, নারীদের পায়ের তলে জান্নাত কেমন করে থাকতে পারে? আপনি কি নারীদের চাইতে জান্নাতকে ছোট করে দেখছেন নাকি? বাবা আপনাদের বুঝা দিয়ে যায়, জানা দিয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সন্তানদের জান্নাত মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের জান্নাত যদি মায়ের পায়ের তলে হয়, তবে জান্নাত ওই নারীদের পায়ের তলে দিয়ে দিয়েছে আমার নবী। আর আমার নবী নারীদের সম্মানকে বাড়ায়া উঁচু করে দিয়েছে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে নারীদেরকে কত সুসম্মানে সম্মানিত আমার নবী করেছে। ওই নবীজি খেলার মাধ্যম দিয়ে এত কিছু করেছে। তখনকার খেলা ছিল আলাদা, এখনকার খেলা হইলো আলাদা। এখনকার খেলায় মানুষের ক্ষতি হয়, কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগে যে খেলাগুলো খেলেছে, সেই খেলাগুলোতে মানুষের উপকার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন আমার নবীজি খেলাধুলা করেছে। সন্ধ্যাবেলা আমার নবী যখন বাড়িতে আসবে, এমন অবস্থায় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীর সঙ্গে যে বাচ্চারা খেলাধুলা করতেছিল, তাদের পিতা মাতা আসিয়া তাদেরকে কেউ কোলে করে নিয়ে গেল, কেউ কাঁধে করে নিয়ে গেল, কেউ হাত ধরে নিয়ে গেল, কেউ যেন আপনার ঘাড়ের উপরে নিয়ে গেল, কেউ আদর যত্ন করে নিয়ে গেল, স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। আমার আপনার সন্তান যদি দেখেন বাড়িতে আসতে দেরি করছে, আমরা বাইরে যাই সন্তানকে খোঁজার জন্য, ওই সন্তানটিকে আমরা বাড়িতে নিয়ে আসি, আদর যত্ন মায়া মমতা দিয়ে নাকি বলে আমার সন্তানের প্রতি কত যে মায়া দয়া, যে একমাত্র বাপ হয়েছে, মা হয়েছে, সেই একমাত্র জানে। জোরে বলে সুবহানাল্লাহ। আগামী কালকে আমি যে জালসায় আসতে পারিনি, এর মূলত কারণ হলো আমার বাড়িতে একটা 3.5 বছর একটা কন্যা আছে, আমার একটা মেয়ে আছে। ওই মেয়েটার বাবা দরওয়াজায় লেগে কানে আঙুলটা চিপে গেছে, একবারে বুঝলেন, থেত লেগেছে। রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, তাছাড়া গতি নাই, এক্ষুনি করতে হবে, ইমিডিয়েট, যদি দেরি করেন অসুবিধা হয়ে যাবে। আচ্ছা বলেন, মেয়ে থাকবে অপারেশন থিয়েটারে আর আমি এসে জালসা করবো, হবে?
যে স্টেজটা সাজানোই হবে, জালসা হবে না। এই জন্য ভাইকে ফোন করলাম যে এই ব্যাপারে এই পরিস্থিতি বেরাদার। তো কথা হলো এখানকার কমিটির ছেলেরাও ভালো, এক বাক্যে মেনে নিয়েছে। কারণ অনেক জায়গায় মনে করে যে মৌলবি মনে চিটিংবাজি করছে, কথা বললেন না, যে আমাদেরকে ফাঁকিতে হয়তো অন্য জায়গায় জালসা করবে। আর এখন অনেক মৌলবি এইরকম করছে, পাবলিকের দোষ নাই, কমিটিরও দোষ নাই, অনেক আলেম এইরকম করছে, বুঝলেন না বেরাদার। তা আমি কালকে মুসিবতে ছিলাম, এই সমস্যা ছিল, এই জন্য আমি কালকে আসতে পারিনি। কন্যা সন্তান, নিজের সন্তানের প্রতি কত যে দরদ, এটা একমাত্র বাপ মা ছাড়া অন্য কেউ জানে না। আজকে যে বাপ মাকে আমরা দেখতে পারছি না, ওই বাপ মা একদিন আমাদের এইভাবে লালন পালন করেছে। সকলের পিতা মাতা আসিয়া আপনার যত্ন সহকারে নিয়ে গেল। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝার নয়নে কান্না করতে লাগলো। আল্লাহ, আজকে সকলের আব্বা আসিয়া সকলের সন্তানকে কাঁধে করে নিয়ে গেল, কোলে করে নিয়ে গেল, সকলের সন্তানকে যেন আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে নিয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত আমার আব্বা কেন আসলো না? আল্লাহ গো, আমার 5 বছর 7 মাস বয়স হয়ে গেল, আজও পর্যন্ত আমি আমার আব্বাকে দেখলাম না, আজও পর্যন্ত আমার আব্বা দেখলাম না। আমাকে কোলে নিল, আমাকে স্নেহ করলো, আমার কপালে চুম্বন করলো। আমি নবীজি আজকে আমার মাকে গিয়ে বলবো আমার আব্বা কোথায় আছে? আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমার আব্বা কোথায় আছে, আমি মায়ের আঁচল ছাড়বো না। নবীজি গুটি গুটি পায়ে যেন বাড়িতে গেলে, যাওয়ার পরে মা যেন বসে আছে। আমার নবীজি যাইয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলল, মা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমাকে একটা সওয়াল করতে চাই মা। আমার মা আমিনা মুচকি হাসি দিয়ে বলতে চায়, এটা কি এমন প্রশ্ন বলো, কি এমন কোশ্চেন বলো, কি এমন সওয়াল বলো। মা আমিনা বুঝতে পারেনি যে এমন একটা প্রশ্ন বাচ্চা ছেলে করে দেবে। বর্তমানে বাচ্চারা এমন এমন প্রশ্ন করে, বাপ মায় বাবা এমন অনেক সময় হতভম্ব হয়ে যায়, কথা বললেন না, অনেক সময় হতভম্ব হয়ে যায়। আমার নবীজি মাকে বলে, মা গো একটা প্রশ্ন আমি করতে চাই। আমিনা বলল, কি প্রশ্ন বাবা বলো? বলে, মা সকলের আব্বাকে দেখলাম, সকলকে কোলে নিয়ে গেল, কপালে চুম্বন করলো, কাঁধে নিল, যত্ন সহকারে বাড়িতে নিয়ে গেল, কিন্তু মা আমার আব্বা কোনদিন কেন আমাকে কোলে নিল না? মা গো আমাকে আজও পর্যন্ত কোলে নিল না। কোলে নেওয়া তো দূরের কথা, আমার আব্বা আজও পর্যন্ত আমার চেহারাখানা দেখতে আসলো না। মা আমার আব্বা কি আমাকে ভালোবাসে না? আমার আব্বার মায়া দয়া কি আমার উপরে না? আমার আব্বার মহব্বত কি আমার উপরে না? আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝার নয়নে কান্না করতে আরম্ভ করলো। আমার মা আমিনা বলতেছে, আল্লাহ আজকে আমার সন্তান এমন একটা প্রশ্ন করেছে, আমার সন্তান এমন একটা কথা জিজ্ঞাসা করেছে, আমার সন্তানকে আমি কেমন করে উত্তর দেব? এখন আমার সন্তানকে যদি আমি বলি তোমার আব্বা না, মাকামে আব্বায় আরাম করতে আছে, আমার সন্তান কষ্ট ব্যথা বেদনা পেয়ে যাবে, আমার সন্তান অঝর নয়নে কান্না করবে, আমার সন্তানের কান্না আমি আমিনা সহ্য করতে পারবো না। আল্লাহ গো আমি আমার সন্তানকে কি বলে সান্ত্বনা দেব? আমিনা বললে, বেটা রে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে না। এবার আপনার আমার প্রশ্ন হবে এটা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছে, জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, তবুও কেন আমিনা এই কথা বলল? আমার মা বোনেরা বাপজিরা, মান্তিকের মধ্যে এমনও কথা আছে, আপনি কথাটা বলবেন, সত্য হবে না, মিথ্যাও হবে না, গুনাহ হবে না, নেকিও হবে না। কারণ একজন বান্দা যখন চুরি করতে যাবে, কোন জায়গা যাবে, হয়তো মানুষকে বলবেন আমি অমুক জায়গা যাচ্ছি, কিন্তু সত্য বলবে, মিথ্যা বলবে না, গুনাহ করবে না। ওই বান্দা যদি বলে আমি সামনের দিকে যাব, কারণ মানুষ সর্বদা সামনের দিকে যায়, পেছনে চলে না, পেছনে চলে না, সামনেই চলে। ওই মুহূর্তে যদি ঘুরে যায় তবুও সামনেই চলা হবে। এই জন্য এটা মিথ্যা
মিথ্যা প্রমাণ হবে না, গুনাহ হবে না। বাবাজি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাণিজ্যে গিয়েছিল, আর বাড়ি ফিরে না, কিয়ামত পর্যন্ত বাড়ি ফিরবে না, কারণ মাকামে আব্বা আরাম করতে আছে। এই জন্য আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, এখনো বাড়ি আসে না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলল, মা গো, আজকে তুমি যাই বলো না কেন, আমি নবীজি আজকে তোমার আঁচল খানা ধরেছে। মা, আজকে আমার আব্বা কোথায় আছে, কবে আসবে, এটা তোমাকে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না বলবা, আমি নবীজি তোমার আঁচল খানা ছাড়বো না। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়, আর বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যাবেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়, বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়। আর ভাতৃ বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর ভাতৃ বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার, বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আপা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি ولا على سيدنا মুহাম্মদ। আমার নবীজি বলেন, মা যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে গো মা না বলিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার আঁচল খানা ছাড়বো না। আমার আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে, আল্লাহ আমার সন্তানকে কেমন করে সান্ত্বনা দেব, আমার সন্তানকে কেমন করে আমি বোঝাবো, আমার সন্তানকে আমি কেমন করে বলবো তোমার আব্বা এই জগতে আর না। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি দেখিয়া আমার নবীজি বলতেছে, মা তুমি কেন কান্না করো? ওগো মা, আজকে তোমার কান্না দেখিলে আমি নবী আমার কান্না বন্ধ হয় না। মা গো, তোমার কান্না বন্ধ করো। আর আমার আব্বা কোথায় আছে একবার বলো। আমার আব্বা
এতদিন পর্যন্ত কেন কোলে নিল না? আমার আব্বা আমাকে দেখার জন্য কেন আসলো না? আমার আব্বা কেন আমার আগলখানা নিয়ে ঘুরলো না? আমি না দুই চোখের পানি ঝরাইয়া স্বামী হারা বুকে ব্যথা লইয়া আমার নবীজিকে বলে, বেটারা তোমার আব্বা আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না? তোমার আব্বা কিয়ামত পর্যন্ত তোমাকে দেখার জন্য আসবে না? তোমার আব্বা তোমার আগলখানা ধরে ঘুরবে না? কেন না, কেন না? তোমার আব্বা এই জগতে না, তোমার আব্বা পরের জগতে গমন করেছে, তোমার আব্বা ইন্তেকাল করেছে। তোমার আব্বা তোমাকে কোনদিন বলে দিবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা গো আমার আব্বা নাই, আমাকে কেন আগে বলো না? আমার আব্বা ওই মাকামে আব্বা আরাম করছে গো মা, তুমি আমাকে কেন খবরটা একবার দাও না? আমার আমিনা বলতেছে, বেটারা আজকে তোমার আব্বা জগতে নাই, তোমাকে যদি আমি বলতাম তুমি বুক ভরা ব্যথা নিয়ে বেদনা নিয়ে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে, তুমি কান্না করতে, অপরের আব্বাকে দেখে তুমি দুঃখ করতে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি স্বামী হারা, আজকে যত ব্যথা বেদনা আমি বুকের মধ্যে লুকায়া রেখেছি, আহারে আজকে স্বামী যারা নাই জগতের মধ্যে সেই একমাত্র জানে স্বামী হারা কত দুঃখ, স্বামী হারা কত ব্যথা বেদনা, স্বামী হারার কতটা আপনার যন্ত্রণা। আজকে যাদের স্বামী আছে রে বাবা, আজকে ওই স্বামীকে যাইরার বেটা যাইরা বলেন না, যাদের স্বামী আছে ওই স্বামীকে অবহেলা করে। আজকে যাদের স্বামী জগতের মধ্যে আছে ওই স্বামীকে অনেক বিবি আছে মেরে দেয় পর্যন্ত। আরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা কারণে নারীরা জাহান্নামী বেশি হবে। এক নম্বর কারণ হলো স্বামীদের গালিগালাজ করা, স্বামীদের কথার অবাধ্য হওয়া। দ্বিতীয় নম্বর কারণ হইবে বেপরদায় চলা। তৃতীয় নম্বর কারণ হলো একে অপরের কাছে গিয়ে গীবত করা। এই তিনটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি বলবো মা গো, স্বামীর প্রতি কোনোদিন তুমি বেজার হইও না, স্বামীকে গালাগালি করিও না। আজকে স্বামী যদি তোমার প্রতি অন্যায় করে এই বিচারটা আল্লাহ দরবারে দিয়ে দাও, ওই বিচার আল্লাহ করবে। কিন্তু জগতের মধ্যে বিবি হইয়া তুমি স্বামীর বিচার করতে পারবে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর বুক ভরা ব্যথা বেদনা লইয়া আমার নবী মুস্তাফাকে বুকে জড়ায়া নিয়া বলে, বেটা তোমার আব্বা আর কোনোদিন আসবে না। নবী আমার বলে, মা আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে গো মা, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি একবার আমার আব্বা জানের সঙ্গে দেখা করতে চাই, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে আমার মা আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে তোমার আব্বা যেই দিন থেকে বাণিজ্যে চলে গিয়েছে তোমার আব্বা আর বাড়িতে আসে না, মাকামে আব্বা আরাম করতে আছে। আর সেই দিন থেকে আমার অভিভাবক হলো আব্দুল মুত্তালিব, তোমার দাদা আমার শ্বশুর আব্বা, যতক্ষণ পর্যন্ত আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি থেকে বাইরে যাওয়া তো দূরের কথা, আমি বাড়ির দরওয়াজায় পা দিতে পারবো না। মা বোনেরা, জীবনী শুনতে এসেছেন, জীবনী শুনছে, নিজের জীবনটাকে পরিবর্তন করেন জীবনী শুনে। আজকে মা আমিনা বাড়ির একজন বৌমা ছিল, আপনিও বাড়ির একজন বৌমা। ওই মা আমিনা কারো একজন বিবি ছিল, আজকে আপনিও কারো একজনের বিবি। আজকে ওই মা আমিনা শ্বশুর আব্বার অর্ডার ছাড়া বাড়ির দরওয়াজায় পা দিতে পারবে না বলছে। কেমন বৌমা ছিল। আর আজকে আমরা এমনই বৌমা, শ্বশুর আব্বা
তো দূরের কথা, স্বামীর কথাই কিছু মনে করি না। তুমি দিতে দিলে তুমি যেতে দিলে দাও, না দিলে না দাও। এবার বাবা যে ভাইরা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ মুহাম্মদ, আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা যাওয়া সম্ভব হবে না। আমার নবী বলে, মা আজকে আমার দাদা আমাকে এত ভালোবাসে গো মা, আমি দাদার কাছে অর্ডার যদি চাই, আমার দাদা অর্ডার দিয়ে দিবে, আদেশ দিয়ে দিবে, আমাকে বারণ করবে না, আমাকে যাওয়ার জন্য বাধা দিবে না। আমি না বললো, বেটা রে, যদি তোমার দাদা যাওয়ার অনুমতি দিয়ে দেয় নিশ্চয়ই যাবা, আমি না বাধা দিব না, আমিও চলে যাব, অসুবিধা থাকবে না। নবী আমার আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, যাওয়ার পরে বলে, দাদা গো, আমি সব কিছু শুনেছি দাদা, আমার আব্বা জগতের মধ্যে না, আমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে। ওগো দাদা, একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, এ মুহাম্মদ শোনো, আজকে যখন তুমি অর্ডার চাইছো, আদেশ চাইছো, যখন তুমি জেনে গিয়েছো আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। এ মুহাম্মদ শোনো রে, তবে আমি একটা আবেদন তোমার কাছে রাখি, যখন তুমি মাকামে আব্বা যাবো বলছো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও, তোমার মাকে মদিনা দিয়ে নিয়ে যাবে। মদিনায় তোমার নানা নানির বাড়ি, মদিনা হলো তোমার নানার দেশ, মদিনা তোমার মাকে নিয়ে যাইয়া তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিবে, তোমার নানার বাড়ি একবার বেড়ায় নিবে, আর মদিনা দিয়া মাকামে আব্বায় তোমার আব্বার কবরটা জিয়ারত করবে, পুনরায় মক্কায় তুমি ফিরে আসবে। ওগো পোতা, আজকে তোমার আব্বার সঙ্গে তোমার মায়ের যেই দিন বিবাহ হয়েছিল, সেই দিন থেকে একটা বারের জন্য মদিনায় যায় না, এতদিন পর্যন্ত মদিনায় আর পা রাখে না, আব্বা মাকেও দেখে না। আজকে আমি আব্দুল মুত্তালিব বলছি, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও মদিনা, আর মদিনায় তোমার নানা নানির সঙ্গে দেখা করায় না, আর দেখা করাইয়া মাকামে আবুয়া দিয়া বাড়িতে ফিরে আসব। নবী আমার বলে, দাদা গো, আমার মনে আশা আকাঙ্ক্ষা ছিল, আমি একাই যাব না, আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে আসলো, আসার পরে বলে, মা গো, আমি একাই আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, তোমাকে মদিনায় নিয়ে যাব, আমার নানা নানির সঙ্গে দেখা করাইবো, তোমার যেই দিন বিবাহ হয়েছিল মা, সেই দিন এসেছো, তোমার আব্বা জানের দেশে যাও না, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব মা, আগামী কালকে সকাল বেলায় রওনা হয়ে যাব, দেরি করা যাবে না। সকাল বেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাক আশাক গোছায়া আমার নবীকে লইয়া যখন বাড়ি থেকে বার হইতে আছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়া যেন ডুগরে ডুগরে কান্না করছে। আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, আব্বা গো, আমরা মদিনায় যাব, মাকামে আব্বায় যাব, অর্ডার দিয়েছেন, আদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন গো আব্বা, আজকে আপনি কেন অঝর নয়নে কান্না করে? আপনার কান্না দেখে বড় মায়া লাগে, দয়া লাগে। ওই আব্বা, আপনি যদি এইভাবে কান্না করেন, আমরা মদিনা যাব না। আমার আব্দুল মুত্তালিব
মুত্তালিব বলে আমিনা রে তোমাদের মদিনা যাওয়ার জন্য আমি কাঁদি না, আমার পুত্র মুহাম্মদকে আমি এত ভালোবাসি, আমি মুহাম্মদকে না দেখিয়া কেমন করে থাকবো, এই জন্য আমি অঝার নয়নে কান্না করতে আছি। আমিনা বলে ওগো আব্বা যান, আপনি যদি বারণ করে আমি আর মদিনায় যাব না, মাকামে আবুয়ায় যাব না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না, তুমি যখন যাবে যাও, মদিনায় গিয়ে তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করে নাও, আমার বেটার কবর জিয়ারত করে নাও। কিন্তু আমিনা আমাকে একটা কথা দিয়ে যাও, 4 দিন 5 দিনের বেশি তোমরা থাকিবে না, খুব বেশি হলে 5 দিন থাকবে, 5 দিনের বেশি যেন না হয়। আর যদি 5 দিনের বেশি হইয়া যায়, আমি আব্দুল মুত্তালিব হয়তো আর জগতে বাঁচব না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা গো, আমি কথা দিলাম 5 দিনের বেশি হইবে না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে তোমরা দুইজনে নয়, তোমাদের সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম, তোমাদের যদি কোনো বিপদ হয়, তোমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের যদি কোনো আপদ হয়ে যায়, ওই দাসীকে এই জন্য দিতেছি, তোমরা যদি সহযোগিতা, তোমরা যাতে সহযোগিতা পাও, তোমরা যাতে হেল্প পাও, এই জন্য ওই দাসীকে তোমাদের সঙ্গে বানায়া দিলাম। ওই দাসীকে সঙ্গে করে লইয়া আমার নবীজি মা আমিনাকে লইয়া বাবারে উটের পিঠে চাপিয়া উটের লাগাম খানা ধরে যেন টান দিল, উট যেন আগের দিকে আগাতে লাগলো, এইদিকে আব্দুল মুত্তালিব যেন পথ চেয়ে থাকলো। আর যতক্ষণ পর্যন্ত আমার নবী রাস্তায় আড়াল না হইল, ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব যেন তাকায়া তাকায়া দেখলো। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা, কোন রাস্তা হয়ে যাওয়া যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মাগো ডান দিকে রাস্তা নয়, বাম দিকে রাস্তা নয়, চলো চলো সামনে রাস্তা হয়ে যাব। এবার নবীজিকে লইয়া সামনে রাস্তা দিয়ে চলে যাও। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মদিনাতুর মানবরা দেখা যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছা যাইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আব্দুল ওয়াহাব জহুরের বাড়ি খুঁজতে আরম্ভ করলেন, কারণ অনেক দিন আব্দুল ওয়াহাব জহুরের বাড়িতে যায় না, নিজের আব্বা জানকে দেখে না। অনেক দিন আগে দেখেছে রে বাবা, এখন তো আমাদের বর্তমানে অতি সুন্দর বাড়ি, টালি লাগানো বাড়ি, মার্বেল লাগানো বাড়ি, ইটের বাড়ি, পাথরের বাড়ি, কিন্তু তখন বাবা বাড়ি ছিল খেজুর পাতার ছাউনি, বাড়ি ছিল আপনার খের দিয়ে ঘেরা মরুভূমির উপরে, কার কোনটা বাড়ি চেনা খুব মুশকিল হয়ে যাইত। এবার খোঁজাখুঁজি করতে করতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবা আইডিয়া হলো, এই জায়গায় আমার আব্বা জানের বাড়ি ছিল, যত বছর পরে যান না কেন আপনি যে জায়গাটায় উঠা বসা করেছেন, খেলাধুলা করেছেন, ছোট্ট থেকে বড় হয়েছে, ওই জায়গা সম্পর্কে আপনার অভিজ্ঞতা, ওই জায়গা সম্পর্কে একটা আইডিয়া আপনার মরা পর্যন্ত থেকে যাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখছে এই জায়গায় তো কোনো বাড়ি নাই, ঘর না, কিন্তু এই জায়গাতে তো আমার আব্বা জানের বাড়ি ছিল, আমার আব্বা জান না জানি কোথায় গেছে, অন্য জায়গায় বাড়ি ঘর করেছে, এই জন্য ওই জায়গাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। এবার মদিনাবাসীরা যারা লক্ষ্য করে আছে এই জায়গায় দুইজন তিনজন আসিয়া দাঁড়ায় আছে, অনেক কি কারণে দাঁড়ায় আছে, চলো চলো আমরা গিয়ে খোঁজ খবরটা নিই। এখন আপনার গ্রামে আমি নতুন মানুষ, আমাকে কোনোদিন দেখেন নাই, এখন যদি 2 ঘন্টা 3 ঘন্টা যদি একটা মোড়ের মাথায় বা রাস্তায় যদি দাঁড়িয়ে থাকতে দেখেন, আমাকে জিজ্ঞেস করবেন না? করবেন, এই বাবা কি ব্যাপার, বাড়ি কোথায়, ঘর কোথায়, এখানে কি করছেন, করবেন না? জিজ্ঞেস
জিজ্ঞাসা করবেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কুন্দর দাঁড়িয়ে আছে আমার নবীজিকে লইয়া। এবার মদিনাবাসীরা গুটি গুটি পায়ে যাইয়া বলতেছে, মা আজকে এই জায়গায় তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, কি কারণে দাঁড়িয়ে আছো, ব্যাপারটা কি, বিষয়টা কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, শোনো গো মদিনাবাসীরা, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল। বলে হ্যাঁ। বলে আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি এখন কেন নয়? আব্দুল ওয়াহাব জোহরি কোথায় বাড়ি করেছে একবার কি বলে দিতে পারবা? মদিনাবাসীরা বলে, এ মহিলা শোনো, তুমি কি জানো না? জানো না আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে না। বলে তিনার বিবি, বলে তিনার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আজর নয়নে কান্না করতে লাগলো। মদিনাবাসীরা বলল, এ মা তুমি কেন কান্না করো? আর তোমাকে কান্না করতে হবে না। যদি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে তোমার যদি কোনো কথা থাকে, তার বিবির সঙ্গে যদি তোমার কোনো কথা থাকে, তার একটা কন্যা আছে, মক্কায় বিবাহ হয়েছে আব্দুল মুত্তালিবের সন্তানের সঙ্গে, আব্দুল্লাহর সঙ্গে তার বিবাহ হয়েছে। যদি কিছু বলার থাকে মক্কায় গিয়ে আব্দুল্লাহর বিবি মা আমিনার সঙ্গে কথা বলতে পারো। একমাত্র তার সন্তান ওই মা আমিনা আছে। আমিনা বলতেছে, শোনো গো, আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জোহরের খোঁজ খবরটা নেয়, এই মহিলার অন্য কেউ নয়, এই মহিলাটাই হলো মা আমিনা। মদিনাবাসীরা যখন এই কথা শুনেছে, এটাই মা আমিনা, সঙ্গে সঙ্গে মহিলারা গোল করে ঘেরাও করেছে। এবার বলতেছে, আমিনা এতদিন তোমার বিবাহ হয়েছে, একদিনও কেন তুমি মদিনায় আসো না? আর তোমার আব্বা মাকে কেন দেখতে আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ওগো আমার মা বোনেরা, আজকে আমি কেমন করে আমার আব্বাকে দেখার জন্য আসবো? আমি বিবাহ করে যখন মদিনা থেকে মক্কায় গেলাম, আমার স্বামীকে আমি হারাইয়া দিলাম। আমার স্বামী জগৎ ছেড়ে পরজগৎ গমন করল। মদিনাবাসীরা, আমার স্বামী ছাড়া আমার মাথার তাজ আর কেউ ছিল না। আমি কেমন করে আমি মক্কা থেকে মদিনায় আসব? মদিনা থেকে মক্কা অনেকটা রাস্তা, এখনকার মতো বাবা যানবাহন ছিল না। এই জন্য মা আমিনা বলতেছে, আমি আসতে পারি না। আমার গর্ভে সন্তান ছিল, আমি এই জন্য আসতে পারি না। আমার সন্তান বড় হয়েছে, 6 বছর বয়স হয়েছে। আজকে আমার সন্তানকে নিয়ে আমি পুনরায় মদিনায় আসলাম। আমার এমনই কপাল যে আমার আব্বা মাকেও দেখতে পাইলাম না। আমার মা আমিনা বলছে, আমার মা আব্বা যখন মদিনায় না, আমার হয়তো থাকার মতো জায়গা হবে না। এই জন্য পুনরায় আমাকে মক্কায় আবার চলে যেতে হবে। আমার নবীজিকে বলে, বেটা চলো চলো আমরা জলদি করে চলে যাই, মাকামে আব্বা জিয়ারত করে আমরা পুনরায় মক্কার দিকে রওনা হয়ে যাব। মদিনাবাসীরা বলে, আমিনা তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার ভাই নাই, তো কি হয়ে যায়? আমরা মদিনাবাসী এখনো পর্যন্ত বেঁচে আছি। তোমার যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আহারে আজকে এই জায়গায় এই গ্রামে যদি একজন মায়ের যদি মা বাবা ভাই বোন যদি ইন্তেকাল করে কেউ না থাকে, তবে ওই মা যদি এই গ্রামে আসে, আপনারা কি তাকে সম্মান করবেন না? আপনারা কি আপনার বাড়িতে থেকে বসার মতো জায়গা দিবেন না? দিবেন কি দিবেন না? না তাড়িয়ে দিবেন? দিবেন। এইটুকু মানবিকতা মানসিকতা আমাদের আছে। আমার মা আমিনাকে বলে, আমিনা তোমার যতদিন মন চায় তোমার এই জায়গায় খোলা পাওয়ার দেওয়া রইল, যতদিন মন চায় তুমি আমাদের বাড়িতে মেহমানদারি করো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ওই মদিনায় যেন আপনার থাকতে আরম্ভ করলে, যেমনই আপনার 4 দিন অতিবাহিত হয়ে গেল। দাসী উম্মে আইমান বলতেছে, আমিনা
তোমার কি স্মরণে নাই, তোমার কি মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়। আজকে 4 দিন অতিবাহিত হয়ে গেল। চলো চলো, আর দেরি করা যাবে না, আমরা মাকামে আবওয়ার দিকে রওনা হয়ে যাব। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা কাপড় পোশাক আশাক যেন গুছাইয়া দাসীকে সঙ্গে লইয়া আমার নবীজিকে সঙ্গে লইয়া উটের পৃষ্ঠে যেন চেপে গেল। মদিনাবাসীরা বলল, ও আমিনা, এত তাড়াতাড়ি এত দ্রুত তুমি মদিনা ছেড়ে চলে যাবে? আরো কিছুদিন থেকে গেলে কি হতো না? কারণ আমিনা তুমি ছিলা, তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আমাদের কত ভালো লাগছিল। আরো 2-1 দিন থেকে গেলে ভালো হতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনাবাসীরা, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি বেঁচে থাকে, আবার পুনরায় মদিনায় আসবো। আর আমি আমিনায় একটা কথা বলে যাই, মদিনাবাসী তোমরা শোনো, আমার সন্তানের আব্বা না, যদি কোনদিন আমার সন্তান মুহাম্মদ যদি মদিনায় আসে, তোমরা তাকে বুকে টেনে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগামখানা টান দিয়া ওর যেন আপনার চলতে আরম্ভ করলো। আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায়া দেখে, আর 2 চোখ দিয়ে যেন পানি ছাড়ে, 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়। মা আমিনা যেন অঝর নয়নে কান্না করে। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ জীবনের 3টা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। কয়টা জিনিস বললাম? জীবনে 3টা জিনিস কোনোদিনই ভুলতে পারে না। 1 নম্বর হলো বাবা, যতই অন্যায় করুক না কেন, যতই পাপ করুক না কেন, যতই মস্তান হোক না কেন, যতই মোড়ল হোক না কেন, যতই রাজা হোক না কেন, যতই নেতা মন্ত্রী হোক না কেন, প্রত্যেকে জানে মরতে হবে, মওত আমাদের জন্য অপরিহার্য। কথা বললেন না? এই একটা 1 নম্বর, এটা কখনো মানুষ ভুলতে পারে না। 2য় নম্বর হইল পিতা মাতাকে কোন সন্তান কখনোই ভুলতে পারে না। চাহে পিতা মাতাকে খাবার দেখ আর না দেখ, দেখতে পারুক আর না পারো, পিতা মাতাকে ভালোবাসুক আর না বাসো, কোন সন্তান কোন পিতা মাতাকে মরা পর্যন্ত ভুলতে পারে না। 3য় নম্বর হইল কোন মানুষ নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। যতই কোটিপতি হোক না কেন, যতই আমেরিকায় বসবাস করুক না কেন, যতই আপনার অস্ট্রেলিয়ায় বসবাস করুক না কেন, কোনদিন নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলতে পারে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মভূমি হলো মদিনা। এই জন্য আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর 2 চোখের পানি ফেলায়া কান্দা। আমার মা বোনেদের যখন নতুন বিবাহ হয়, ওই মায়ের বিবাহ হইয়া নিজের জন্মস্থান ছাড়িয়া যখন স্বামীর দেশে চলে যায়, তখন ওই মায়ের কলিজাটা পর্যন্ত ফেটে যায়। আজকে মা বাবাকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে খেলাধুলা করেছে তাদেরকে ছাড়িয়া, আজকে যাদের সঙ্গে বড় হয়েছে তাদেরকে ছাড়িয়া, আজকে চাচা চাচি ফুপা ফুপি, আজকে ভাইকে ছাড়িয়া আজকে বিদেশে চলে যেতে হবে, অন্য গ্রামে চলে যেতে হবে, এমনকি মরণ পর্যন্ত ওই জায়গায় থাকতে হবে, এমনকি আমার কবরটা ওই জায়গায় হবে। আমার মা বোনেরা এটা বুঝতে পারে। এই জন্য বিয়ের দিনে, এমনকি বিয়ের পরে মা বাবার বাড়িতে এসে থাকিয়া যখন পুনরায় আবার শ্বশুর বাড়িতে যায়, দেখবেন ওই মা বোনেরা চোখের পানিটা ফেলায়া চোখটাকে যেন লাল করে ফেলে। বাবারে, এটা একমাত্র মহিলা বলে সম্ভব, একজন পুরুষ হইলে কিন্তু সম্ভব হইতো না। কারণ সবচাইতে ধৈর্য সহ্য বেশি আমার মা বোনেদের মধ্যে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের জন্মভূমিকে কেউ ভুলতে পারে না রে বাবা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন নিজের জন্মভূমি মদিনার দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন অঝর নয়নে কান্দে। আমার সোনার মদিনা
আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এসের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ এসের নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আর নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে লইয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে করে লইয়া যেন বাবা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন রাস্তায় চলতে চলতে আবার পুনরায় চার মহনের রাস্তা সামনে একটা ডানে একটা বামে একটা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটা মুহাম্মদ এবার বলো বলো আমরা কোন রাস্তা হয়ে যাব নবী আমার বলে মা গো এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডান দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলেন কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন ওই মাকামে আবওয়া দেখা যায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেচারে ওই দেখো সম্মুখে মাকামে আবওয়া দেখা যায় চলো চলো জলদি করে চলো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আবার পুনরায় মক্কার দিকে রওনা হইতে হবে নইলে রাত্রি হয়ে যাবে আর রাত্রি যদি হয়ে যায় পশু পাখি জীব জন্তু হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে জলদি করে মাকামে আব্বার দিকে রওনা হইলে মাকামে আব্বার কাছে যেমনই পৌঁছে গেছে আমার নবীজিকে উটের পৃষ্ঠে থেকে নামিয়ে দিয়েছে উম্মে আইমানও যেন নেমে গেছে আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নামতে যাবে অমনি যেন বাবা কোথা থেকে জ্বর উড়ে চলে এসেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জোরে বলে সুবহানাল্লাহ আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা জ্বরের কারণে বাবা যেন কাঁপতে আসে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটার পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, অতি কষ্ট হয়। আমার নবীজি বলছে, মা আজকে তোমার কি হইল গো মা, তোমার কি অসুবিধা হয় মা, আজকে তোমার কি কোন রকমের ব্যথা বেদনা যন্ত্রণা হয়? আমিনা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে আমিনা বলতেছে, বেটারে আমার কোনো অসুবিধা হয় না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করে আপনার ওটের পৃষ্ঠে থেকে নেমেছে, নামার পরে বলে, বেটা মুহাম্মদ ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায়, যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো। আর আমি ততক্ষণ আমি এই জায়গাতে একটু আরাম করে নিই। বেটারা আমি তোমার আব্বা জানের কবরের কাছে যাইতে পারবো না, আমি ওই জায়গায় হাজির হইতে পারবো না। আমার নবীজি বলে, কেন গো মা, আজকে তুমি কি চলতে পারছো না? আজকে তোমার কি অসুবিধা হচ্ছে? আজকে তোমার কি কোন রকমের অসুবিধা হচ্ছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলে আমার জ্বর হয়েছে, আমার বড় কষ্ট হয়, আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, এই জন্য সন্তানকে কষ্ট দেবে না বলে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটারা আমার কোন রকমের কষ্ট হয় না। আহারে বাবা, এইরকম কত মায়া যায়, মা নিজে না খাইয়া সন্তানকে খাইয়েছে। এইরকম পৃথিবীর মধ্যে কত মা আছে যে মা ওষুধ কেনার জন্য 100 টাকা কাছে রেখেছিল, নিজে মা ওষুধ না কিনিয়া নিজের প্রাণকে বাজি রাখিয়া সন্তানকে 100 টাকা দিয়েছে সন্তানের খুশির জন্য। এমন মা আছে রোগ পুষে রেখে দিয়েছে, সন্তানকে যদি বলে ডাক্তার দেখাইতে হবে, সন্তানের টাকা খরচ হবে, সন্তান হয়তো কষ্ট পাবে, এই জন্য মা বাবা সন্তানকে এই কষ্টের কথা বলতে পারে না। এইরকম মা জগতের মধ্যে আমার আপনারও আছে। বাবাজি ভাইরা, মা জননী পৃথিবীর মধ্যে 2 নম্বর জান্নাত, মা জননী সর্বসেরা 1 নম্বর জান্নাত যদি আপনাকে পেতে হয়, মা বাবার যত্ন সেবা আপনাকে নিতেই হবে, এটা আপনার জন্য অপরিহার্য। আপনি যতই ইবাদত উপাসনা বান্দেগি করেন না কেন, মা বাবা যদি খুশি না থাকে, কিয়ামতের দিন জান্নাত আপনার নসিবে জুড়বে না। এই জন্য মা বাবার খিদমত করতে হবে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারে আমার কোন রকমের কষ্ট হয় না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা হয় না। ও মুহাম্মদ, যাও 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 তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো। নবী আমার বলে, মা আমি তোমাকে দেখে বুঝতে পারি গো মা, তোমার মনে হয় কোনো কষ্ট হচ্ছে। মা আমার আব্বা 6 মাসে আমাকে ছেড়ে চলে গিয়েছে, মা গো আজকে 6 বছর বয়সে তুমিও আমাকে যেন ফাঁকি দিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা আজকে আমি যদি তোমাকে ফাঁকি দিয়ে যাই, জগতের মধ্যে তুমি বড় ইতিম হয়ে যাবে, জগতের মধ্যে তোমাকে স্নেহ মায়া মমতা দেওয়ার মতো কেউ থাকবে না, জগতের মধ্যে তোমাকে কবলে চুম্বন দেওয়ার মতো কেউ থাকবে না, জগতের মধ্যে আজকে তোমাকে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিবে, এটা তুমি পাইবা না। মায়ের স্নেহ মায়া মমতা থেকে কত সন্তান বঞ্চিত আছে, কারণ অনেকের মা জগতের মধ্যে নাই, আর যাদের মা জগতে নাই তারাই একমাত্র মায়ের ব্যথা বেদনা যন্ত্রণা বোঝে, মায়ের গুরুত্বটা তারা বোঝে। আপন মায়ের মতো কেউ হতে পারবে না রে বাবা,
কিয়ামত পর্যন্ত হবে না। আর এই মা কিয়ামত পর্যন্ত কিনে পাওয়া যাবে না। পৃথিবীর মধ্যে টাকা থাকলে অনেক কিছুই কিনে পাওয়া যায় না, যায় না? কিনে পাওয়া যায়, কিন্তু আসমান জমিন গাছপালা নদী নালা কীটপতঙ্গ বিক্রি করে দিলেও একটা মা কিনে পাওয়া যাবে না। এই জন্য বাবা আপন মায়ের মতো কেউ হতে পারবে না। সৎ মা যতই ভালোবাসুক রে বাবা, আপন মায়ের মতো ব্যথা বেদনা নিজের সন্তানের দূর করতে পারবে না। বাবা রে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটারা দেরি নয়, দেরি নয়, যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো, তোমার আব্বা জানের সঙ্গে তুমি কথাবার্তা বলে আসো। নবী আমার দন্দায়মান হইয়া একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, গুটি গুটি পায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে যেন আগা। আমার নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে যাইয়া, আসসালামু আলাইকা ইয়া আহলুল কবর, আপনার সালামটা দেয়। আর এইদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে ছায়া যেন শুয়ে রয়। নবীজি যাইয়া আব্বা জানকে সালাম দিলে, তবে বাবারে আমাদের অনেক সময় অনেক জায়গাতে সালামের শব্দ বাবা পরিবর্তন হয়। আপনাদের এলাকায় একটা নয় দুইটা যোগ্যতম ইমাম আছে, নাকি বলে? একটা নয় দুইটা আছে। একটা তো মুফতি সাহেব আছে বাবারা, ফতোয়া ফরজ মাসলা মাসাইল নেওয়ার জন্য আপনাদেরকে কোথাও যাইতে হবে না, দেশে পেয়ে যাবেন, গ্রামে পেয়ে যাবেন, কারণ মুফতি আপনারা রেখেছেন। বাবা যে ভাইরা, আজকে ওই মুফতিকে জিজ্ঞাসা করবেন, আলেমকে জিজ্ঞাসা করবেন, বলে দিবে। জায়গা হিসাবে শব্দের ব্যবহার বাবা পরিবর্তন হয়। বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। মাজারে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। কবরস্থানে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া আহলুল কবর। কিন্তু আমাদের নিউ জেনারেশনের ছেলেরা, যুবক যুবতীরা এটা জানে না। এই জন্য মাজার দেখলে, কবরস্থান দেখলে দেখবেন হিন্দুদের মতো, অন্য ধর্মের মতো মুখে কপালে আর বুকে চুম্বন দেয়। বেশিরভাগ স্কুলের ছাত্র ছাত্রীরা দেয়, কারণ এরা একটু বললে ইনোসেন্ট, মানে এরা একটু আপনার আপডেট বুঝলে, কবরস্থান দেখলে চলতে লাগলো। কিন্তু এটা কি শরীয়তের কোনো নিয়ম বিধান কানুন? না। কবরস্থান দেখলে সালাম দাও, মাজার দেখলে সালাম দাও, বাড়িতে গেলে সালাম দাও, এইরকম কোন নিয়ম কানুন ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নাই। অতএব যুবক যুবতী, স্কুল পড়ুয়া, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। খবরদার অন্য ধর্মের মতো কবরস্থান আর মাজার দেখলে এইরকম করবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের সঙ্গে কথা বলছেন। এইদিকে আমার আল্লাহ হযরতে ইসরাইল আলাইহিস সালামকে ডাক দেয়, ইসরাইল দেরি করিও না, দেরি করিও না, জলদি করে জমিনে চলে যাও, পৃথিবীতে চলে যাও। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবলা গাছের নিচে আরাম করতেছে, বিশ্রাম করতেছে। ওই আমিনার জানখানা তুমি কবজ করে নিয়ে আসো, আমিনার জান পাখিটা নিয়ে আসো। আমার ইসরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমার নবীজিকে 6 মাস গর্ভে তার আব্বা জানের জানটা কবজ করেছি, আজকে 6 বছর বয়সে আমিনার জানটা কবজ করব। আল্লাহ, নবী জগতের মধ্যে বড় ইতিম হয়ে যাবে, একা হয়ে যাবে। আল্লাহ গো, আজকে আমি ইসরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারবো না, আমার নবী সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, ইসরাইল রে, আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব আমি যে অর্ডার, যে আদেশটা করছি সেটাই তুমি পালন করো। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাবারক তাআলার কথা মোতাবেক জগতের মধ্যে আসলে, আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যেন দাঁড়াইলেন, আর যেমনই দাঁড়ানো আমিনা যেন ইসরাইলকে চিনতে পারলেন।
যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, সালিহা হবে, ফেরেশতা জিবরিল, ফেরেশতা ইসরাইল আপনার সম্মুখে এসে যখন দাঁড়াবে আপনি অবশ্যই চিনতে পারবেন। আর যারা মুমিন হতে পারবে না তারা ইসরাইলকে দেখে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে হেগে দিবে, কথা বলেন না, পায়খানা করে দিবে ভয়ে দেখানো পরে। আমার বাবা যে ভাইরা, এই জন্য মওতের সময় দেখবে অনেকে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে দেখবেন জিহ্বা বার করে দেয়, অনেকে দেখবেন চোখ বার করে দেয়, অনেকে দেখবেন কান দিয়ে রক্ত পড়ে, অনেকে দেখবেন নাক দিয়ে রক্ত পড়ে, আবার অনেকেরই দেখবেন আপনার চোখের ছাই দিয়ে আপনার পানি ঝরে। এটার কারণ হলো একটা, যে আপনার মনের মধ্যে, দিলের মধ্যে, বুকের মধ্যে যে আপনার প্রাণটা থাকে, ওই প্রাণটা মানুষের যে কোনো ছিদ্র দিয়ে বাবা বের হয়। আর ইসরাইল আলাইহিস সালামকে দেখে যারা ভয় পায় তারা বাবা ভয়ে এইরকম অবস্থা তাদের বাবা হয়ে যায়। বাবা যে ভাইরা, ইসরাইল আলাইহিস সালাম যখন এসে দাঁড়িয়েছে, আমিনা বলতেছে ইসরাইল কি ব্যাপার এই জায়গায় হাজির হয়ে যাবে, কারণটা কি? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে আমিনা, আমার আল্লাহ তাবারক তাআলা আপনার প্রাণ পাখিটা নিয়ে আসতে বলেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইসরাইল রে, আর দেরি করিও না, দেরি করিও না, আমার আল্লাহ তাবারক তাআলা যখন আমার প্রাণ পাখিটাকে নিয়ে যেতে বলেছে জলদি করে নিয়ে যাও। আমার সন্তান তার আব্বা জানের কবরের কাছে আছে, আমার সন্তান যদি আমার কাছে চলে আসে তুমি আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারবে না, আর আমিও আমার সন্তানকে ছাড়িয়া যাইতে পারবো না। হযরত ইসরাইল আলাইহিস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যেন প্রাণ পাখিটাকে লইয়া ঊর্ধ্বগমনে চলে গেলেন, আকাশ পথে চলে গেলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের আপনার দুই চোখটাকে বন্ধ করে যেন ঘুমাইতে আছে, যেন বাবা আরাম করতে আছে। আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করে গেলে উম্মে আইমানকে, উম্মে আইমান রে, আমি জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাকে একটা ওসিয়ত করে গেলাম, আমার বেটা মুহাম্মদকে যেমন করে হোক তার দাদার কাছে পৌঁছে দিও, কারণ আমার সন্তানের আর জগতে কেউ রইল না। আমার সন্তানকে তার দাদার কাছে পৌঁছে দিলে আমার সন্তান একটু আরাম পাবে। উম্মে আইমান বলে আমিনা তুমি চিন্তা করিও না রে বোন, আমি কথা দিলাম, কথা দিলাম, আমার প্রাণ থাকতে জান থাকতে আমি মুহাম্মদের কোনো ক্ষতি হতে দিব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওসিয়ত উম্মে আইমানকে করে গেল। উম্মে আইমান যেন বাবা মা আমিনার পাশে যেন বসে আছে। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত শেষে আব্বা জানের সঙ্গে কথাবার্তা শেষ করে যেন বাবা মায়ের কাদিকে আপনার চলতে আরম্ভ করলেন। নবীজি মায়ের কাছে আসিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। উম্মে আইমান বলে মুহাম্মদ আজকে তোমার মাকে যতই ডাক দাও না কেন, যতই মা মা বলে ডাকো না কেন, যতই মা মা বলে তোমার গলাটাকে ভাটা দাও না কেন, তোমার মা আর কোনোদিন সাড়া দেবে না, কারণ তোমার মা এই জগতে আর নাই, পরের জগতে গমন করেছে। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে নবীজি মায়ের মাথা কানা ধরিয়া আবার নবী বলতেছে মা গো আজকে তুমি আমাকে ইতিম করে দিয়ে চলে গেলা, আজকে মা আমাকে ছাড়িয়া গেলা, ভগমা জননী আজকে আমি নবীজি আজকে আমাকে কে খাওয়াইয়া দিবা, আজকে আমাকে রান্না বান্না কে করে দিবা। মা
আজকে আমার গোসলকে বানিয়ে দিবে মা গো, আজকে আমাকে কে বিছানায় ঘুম বানিয়ে দিবে মা জননী, আজকে আমাকে ক্ষুধার তাড়না আমাকে মানুষের গলিতে গলিতে ঘুরতে হবে মা গো। কারো সন্তানকে যখন কারো মা আদর করবে আমি নবী আমার কলিজাটা ফেটে যাবে মা, কারণ আমি তোমাকে চোখের সামনে পাইব না, আমি তোমার যত্ন মায়া মমতা পাবো না মা। ক্ষুধার্ত হইয়া আমি মানুষের গলিতে গলিতে ঘুরবো, কেউ হয়তো খেতে দিবে মা, কেউ হয়তো খেতে দিবে না মা। আজকে তুমি বলেছিলে আমাকে ফাঁকি দিয়ে যাবে না, কিন্তু আমি নবী বড় একা হয়ে গেলাম। আমার আব্বা চলে গিয়েছিল, আজকে তুমিও চলে গেলা। আজকে আমি পৃথিবীর মধ্যে খাই আর না খাই, পৃথিবীর মধ্যে যাই করি না কেন, আজকে আমার খোঁজ নেওয়ার মতো আর কেউ আর রইল না। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলি, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আর আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, আর চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে লইয়া, সোনার জীবন যাবে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে লইয়া। আবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। নবী আমার জীবনের